গাড়ায় যায়, আবার ঘরে আসে, আবার গাড়ায় যায়, আবার ঘরে যায়। মাকে ধরলাম, গো মা, সব ঘুমাও। ও মা, তুমি কেন ঘুমাও না? মা জবাব ধরেছে, 10টা মাস ধরে পেটের ভিতরে রাখলাম, প্রসবের ব্যথা করলাম, ওই সময় কষ্ট হয়েছে না? ওরে ছেলে, তুই রাস্তায় দিয়া রাত্রে রাত্রে ঘুরবে, ও ছেলে আমি মা কিভাবে ঘুমাইয়া থাকি? ওই মার জন্য কাঁদরে যুবক, যার মা দুনিয়াতে নাই, কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া, যার বাবা দুনিয়াতে নাই, বাবার কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া বাবার জন্য দোয়া করে যুবক, মার জন্য দোয়া কর। এক ফোঁটা পানির যখন মার জন্য বালাইয়া দেওয়া হবে, বাবার জন্য যখন একটা ফোঁটা চোখের পানি বালাইয়া দেওয়া হবে, আল্লাহ এক ফোঁটার পানির বিনিময়ে হইয়ে তোমার মা বাবার কবর আযাব মাফ করিয়া দিবে। ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا. একটা বালিশ আনতে, বালিশ বালিশ পিছনের বালিশ আগা লাগতো না, বালিশটা আনলে আগাইব. وداعيا إلى الله تسليما صلى الله محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم. इलाही दिखा दे हमें गुबार मदीना, इलाही दिखा दे हमें गुबार मदीना. सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम. सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम. बलगल उला बिकमालिह कशफत दुजा बिजमालिह. हसनत जमीअ खुसालिह. सल्लु अलैहि व आलिहि. শাহপুর হোসেন পাড়ার যুব সমাজের উদ্যোগে আজকে মাহফিলের আয়োজন করা হয়েছে। আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করুক, সবাই বলেন আমিন।
এই মাহফিলের আয়োজন করতে যাইয়া অনেক অর্থ টাকা পয়সা খরচ হয়েছে। তার উদ্দেশ্য একমাত্র আখিরাতের জন্য, ঠিক না বেটি? আমার মৃত্যুর পরে আমার অবস্থা কি হবে, মৃত্যুর আগে আমার জীবনটা আমি কিভাবে কাটাবো, কোরআন হাদিসের অনুযায়ী যদি আমার জীবনটা কাটায় তাহলে মৃত্যুর পরে আমার সুখ শান্তি হবে। যুবকরা ভালো একটা উদ্যোগ নিয়েছে। যুবকরা হলো আগামী দিনের বাংলাদেশ, ঠিক না বেটি? যুবকদেরকে আল্লাহ তাআলা এত পছন্দ করেন, আল্লাহু আকবার। যুবকরা যদি একবার আল্লাহকে ডাক দেয়, আল্লাহ তার এক ডাকে 70 বার জবাব দেয়। বলেন আলহামদুলিল্লাহ। যুবকরা একবার ডাক দিলে আল্লাহ কতবার জবাব দেয়? 70 বার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যারা এদিক সেদিক ঘোরাফেরা করেছেন, মেহেরবানি করে মাহফিলে চলে আসুন। আলোচনা কয়টা পর্যন্ত হবে? প্রায় 12টা, 12:30। এরপরে তো শেষ। ঘুমাইবেন তো ঘুমাইবেন, সারাটা জীবন ঘুমাইছেন, আরো ঘুমাইবেন। সারাটা জীবন খাইছেন, আরো খাইবেন। কতদিন যে ঘুমান। আজকে যদি ঘুমাই, ঘুম থেকে যদি আর জাগ্রত না হয়, এই ঘুমও আমার শেষ, এই ঘুমও আমার শেষ। এই জন্য চিন্তা ভাবনা করে ঘুমাইবেন। আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া, ঘুমের দোয়া। ঘুমাবার শুরুতে কি দোয়া পড়বেন? আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া। এই দোয়াটা পড়ে ঘুমাবেন। আমার ঘুমটা যেন সুন্নত তরিকা হয়, আমার ঘুমটা যেন কি হয়? সুন্নত তরিকা হয়, নবীর তরিকা যেন ঘুমটা হয়। ফজর না এশার নামাজ পড়ে আমি যখন ঘুমাবো, আল্লাহর রহমতের ফেরেশতা আমাকে পাহারা দিবে। বলেন মারহাবা। আল্লাহর ফেরেশতা আমাদের জন্য নিয়োগ করে রাখছেন। 24টা ঘন্টায় আল্লাহর ফেরেশতা আমাদেরকে পাহারা দেন। কত ঘন্টা? 24 ঘন্টা পাহারা দেন। আমার শ্বাস নিঃশ্বাস, শ্বাসটা বের করেছি, এখন যদি আমি শ্বাস আর নিতে না পারি তাহলে এখানে আমি শেষ, ঠিক না বেটি? আমি শ্বাস নিয়েছি ভিতরে, শ্বাসটা যদি আমি আর বের করতে না পারি তাহলে আমার মৃত্যুটা এই জায়গায় শেষ, ঠিক না বেটি? চিল্লায় বলুন ঠিক না বেটি? আমার জীবনটা 1 সেকেন্ডের আমার আশা নাই। 1 সেকেন্ড, 1 সেকেন্ডের ভরসা আমি করতে পারি না। 1 সেকেন্ডের আমার আশা নাই। এরপরও আমি যে কি করি কি করি কি করি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 1 সেকেন্ডের যে জায়গায় আশা নাই, আমি কি করে বড় আশা করি? আল্লাহর কাছে বলুন, আল্লাহ, আল্লাহ আমাকে মাফ করো, আল্লাহ আমাকে মাফ করো। কোন সময় যায় মালাকুল মউত আজরাইলের হাতে তুলে দাও। আজরাইল যখন আসবে আমাকে রেখে যাবে না। আজরাইল যখন আসবে আমাকে নিয়ে যাবে। আজরাইল আমাকে রেখে যাবে না, আজরাইল আমাকে নিয়ে যাবে। ইবলিস শয়তান খুশি। মানুষ যখন কোন একটা কোরআন এবং হাদিসের উল্টা চলে, ইবলিস শয়তান বড় খুশি। ইবলিস শয়তানকে যদি খুশি করতে চান তাহলে নামাজ থেকে বিরত থাকবেন, দেখবেন ইবলিস শয়তান খুশি। ভালো কাজ করলে ইবলিস শয়তান খুশি না, আল্লাহর ফেরেশতা খুশি। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। যারা ফেরেশতাকে খুশি করতে চায়, যারা আল্লাহকে খুশি করতে চায়, আল্লাহর রাসূলকে যারা খুশি করতে চায়,
তারা কি করা? আল্লাহর হুকুম পালন করা, নবীর আদর্শ পালন করা। ইবলিস শয়তান নামাজে না গেলে, ভালো কাজ না করলে ইবলিস শয়তান খুশি হয়। যারা নামাজে যাই নাই, নামাজের কাছেও যাই নাই, নামাজের চিন্তাও নাই, তারা ইবলিস শয়তানকে খুশি করে। ইবলিস শয়তান যে একবার তালা দিয়া দিছে, তালা চাবি আর প্রয়োজন হই না। একবার তালা দিছে, চাবি আর তালা আর খুলতে হই না, এমন চাবি মারছে। আর উলামা ইকরাম আলেমদেরকে একবার চাবি দিয়ে আলেমরা আবার তালা খুললা। আল্লাহু আকবার। উলামা ইকরাম হলো নবীর ওয়ারিস। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহর নবী বলেন, উলামায়ে কেরাম, উলামায়ে কেরাম আমি নবীর ওয়ারিস, আমি নবী দুনিয়াতে থাকব না। আমি যখন নবী দুনিয়াতে থাকব না, আমার দায়িত্ব পালন করবে আমার উলামায়ে কেরাম, আলেমরা আমার দায়িত্ব পালন করবে। এই জন্য নবী বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। ওরে মুসলমান, উলামায়ে কেরামের দিকে চোখ রাঙিয়ে কথা বলিও না। ওরে মুসলমান, উলামায়ে কেরামের দিকে চোখ রাঙিয়ে তাকাইবা না। উলামায়ে কেরামের দিকে চোখ রাঙায়া তাকাইলে স্বয়ং আল্লাহর রাসূলের দিকে চোখ রাঙায়া তাকানো হয়। উলামায়ে কেরামের সঙ্গে গরম কথা বলিও না, উলামায়ে কেরামের সাথে গরম কথা বলিও না। উলামায়ে কেরামের সাথে যদি গরম কথা বলো, স্বয়ং আল্লাহর নবীর সাথে গরম কথা বলা হয়। উলামায়ে কেরামের মনে আঘাত দিবা না, উলামায়ে কেরামের অন্তরে আঘাত দিবা না, অন্তরে কষ্ট দিবা না। উলামায়ে কেরামের অন্তরে কষ্ট দিলে, মনে কষ্ট দিলে আল্লাহ রাসূল সহ্য করতে পারে না। কাল কিয়ামতের ময়দানে নবীর সুপারিশ চাইবে, নবীর সুপারিশ চাইবে। নবীর দয়ার নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না। নবী সুপারিশ করব। ওরে মুসলমান, যারা নাকি উলামায়ে কেরামের দিকে চোখ রাঙা তাকাইছে, তাদের প্রতি আবার নবী সুপারিশ করবেন না। উলামায়ে কেরামের সাথে যারা গরম কথা বলেছে, কিন্তু আমার নবী তাদের জন্য সুপারিশ করবেন না। নবী বলবো, আমার ওয়ারিসের সাথে তোরা চোখ রাঙা তাকাইছো, গরম কথা বলছো, বদমিজাজের কথা বলছো, তোদের জন্য আজকে আমি নবী তোদের জন্য সুপারিশ করব না। আল্লাহু আকবার। ওরে মুসলমান, আল্লাহ যে একজন আছে বিশ্বাস আসেনি? আল্লাহ একজন আছে বিশ্বাস আসেনি? কার কার বিশ্বাস আছে একটু হাত উঠাইয়া দেখায় আল্লাহ রে। আল্লাহু আকবার। হাত নামান। কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ কয়জন? একজন। আল্লাহ কয়জন? কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ বলে আমি এক। আল্লাহ একজন। কয়জন? আল্লাহ একজন। আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই, ইলাহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ একজন, আমি আল্লাহর বন্দেগী করবা, আমি আল্লাহর হুকুম আহকাম মানবা,
আমি আল্লাহর হুকুম যখন তোমরা মানিবা, আমি আল্লাহর হুকুম মানবা, আমার নবীর তরিকা মানবা, তরিকা অনুযায়ী আমার হুকুম মানবা। ও বান্দা, আমি আল্লাহ ওয়াদা করেছি তোমাদেরকে আমি আল্লাহ জাহান্নাম দিব না। আরে বান্দা, আমি আল্লাহ ওয়াদা করেছি, না 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 না, আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামে দিব না। ফেরাউনও খোদা দাবি করেছিল। কি দাবি করেছিল? ফেরাউনও খোদা দাবি করেছিল। ফেরাউন বলে, ও মন্ত্রী হামান, ফেরাউন হলো রাজা, বাদশা রাজা, ফেরাউনের মন্ত্রী হলো হামান। হামানকে বলে, ও হামান, আমি তো খোদা দাবি করতে চাই। খোদা যদি আমি দাবি করতে চাই তাহলে আমি কিভাবে করব? আমি খোদা দাবি করতে চাই, কিভাবে এই জিনিসটা করব? ফেরাউন কি দাবি করে? খোদা। ফেরাউন কি দাবি করে? ফেরাউন খোদা দাবি করে, খোদা। মন্ত্রী হামান বলেন, ওগো বাদশাহ, আপনি যদি আপনি যদি খোদাই দাবি করতে চান, এই লাগবে না, আপনি যদি খোদা দাবি করতে চান তাহলে যত প্রতিষ্ঠান আছে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেন। কি করে দেন? সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেন। হায় হায়, সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেন। ফেরাউন বলে, মন্ত্রী হামান, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করলে কি লাভ হবে? কি ফায়দা হবে? মন্ত্রী হামান বলে, শিক্ষা প্রতিষ্ঠান যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে সব মানুষ মূর্খ হয়ে যাবে, অজ্ঞ হয়ে যাবে। আওয়াজটা মিষ্টি দাও, মিষ্টি দাও। অমন্ত্রী হামান, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে যদি দেওয়া হয় তাহলে কি লাভ হবে? মন্ত্রী হামান বলে, ও বাদশাহ, যদি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয় তাহলে মানুষগুলা মূর্খ হয়ে থাকবে, মূর্খ হয়ে যাবে, মানুষ মূর্খ হয়ে যাবে, অজ্ঞ হয়ে যাবে। মাদ্রাসাগুলা বন্ধ করে দাও, সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দাও। শিক্ষা প্রতিষ্ঠান যদি বন্ধ করে দাও মানুষ আর শিক্ষিত হবে না, গুমরা হয়ে যাবে। ঠিক আছে, শিক্ষা প্রতিষ্ঠান 5 বছরের জন্য বন্ধ। কত বছরের জন্য? ফেরাউন বলে, ঘোষণা করে দাও মন্ত্রী, হ্যাঁ মন্ত্রী ঘোষণা করে দাও, শিক্ষা প্রতিষ্ঠান 5 বছরের জন্য বন্ধ। যদি কেউ শিক্ষা প্রতিষ্ঠান 5 বছরের ভিতরে শিক্ষা প্রতিষ্ঠান চালু করে তাহলে তাকে কতল করা হবে, হত্যা করা হবে। মন্ত্রী হামান ঘোষণা করে দিয়েছেন যে আজ থেকে যত শিক্ষা প্রতিষ্ঠান আছে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, কিন্তু বেতন দেওয়া হবে তোমাদেরকে। তোমাদের সমস্যা কি? তোমাদেরকে বেতন দেওয়া হবে, বেতন তোমাদের ভাতা কোনো কম হবে না, প্রতি মাসে মাসে বেতন দেওয়া হবে, কিন্তু প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকতে হবে। 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, একাধারে 5টা বছর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। ফেরাউন বলে, মন্ত্রী হামান, 5 বছর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, এবার আপনার কাজ চালাইতে পারেন, এবার আপনার কাজ চালান। ফেরাউন বলে,
এই দেবতাকে তোমরা খোদা মানবা, কি মানবা? এই দেবতার পূজা করবা, দেবতা তোমাদের খোদা। চিৎকার করে বলুন নাউজুবিল্লাহ। এ মন্ত্রী হামান বলে দাও, এই দেবতা তোমাদের খোদা, দেবতাকে তোমরা দেবতার পূজা করবা, দেবতা তোমাদের খোদা। ঘোষণা করে দিয়েছেন 5 বছরের ভিতরে যত শিক্ষা প্রতিষ্ঠান আছে বন্ধ, আর শিক্ষিত নাই, অজ্ঞ মূর্খ। এখন বলে দেবতা তোমাদের খোদা, এই দেবতারে তোমরা দেবতার পূজা করবা। মানুষেরা মূর্খ হয়ে গেল। মূর্খ মানুষদেরকে যেমনে বলে যেমনে চালাইতে চান সেমনে চলতে পারবেন। ওই মানুষদেরকে বলে দেবতাকে সিজদা করো, ওই দেবতার সামনে পূজা করো। মানুষ দেবতার পূজা শুরু করে দিয়েছেন, আর বলে যারা নাকি দেবতার পূজা না করবে তাদেরকে কতল করা হবে। মানুষেরা দেবতার পূজা করে, শিক্ষা প্রতিষ্ঠান আর খুলে নাই, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আর শিক্ষা প্রতিষ্ঠান খুলে নাই। ওরে মুসলমান, শিক্ষা হলো মানুষের মেরুদণ্ড, ঠিক না বেদি? ওই মুসলমান, যে জাতির মধ্যে শিক্ষা নাই ওই জাতি কোনদিন উন্নত হইতে পারে না, ঠিক না বেদি? আরো চিৎকার করে বলুন ঠিক না বেদি? আরো আওয়াজ করে বলুন ঠিক না বেদি? ওই মুসলমান, শিক্ষা ও মানুষের মেরুদণ্ড। যে জাতির মধ্যে শিক্ষা নাই সেই জাতি কোনো উন্নত নাই, যে জাতি কোনো শিক্ষা নাই ওই জাতি কোনো উন্নত নাই। যে জাতির মধ্যে শিক্ষা আছে ওই জাতি উন্নত হয়ে গেছে, ঠিক না বেটি? ওই মুসলমান, করোনার জন্য সব বন্ধ করে দেওয়া হয়েছে। পৃথিবীর মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। বাংলাদেশেও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে, সব খোলা হয়েছে। ব্যাংকে যান লোকের কোনো অভাব নাই, বাজারে যান লোকের কোনো অভাব নাই, মার্কেটে যান লোকের কোনো অভাব নাই। মহিলার মার্কেটে আরো বেশি, ঠিক না বেশি? মহিলার মার্কেটে অভাব নাই, ব্যাংকের মধ্যে লোকের অভাব নাই, সব খোলা। রেলগাড়ির মধ্যে যান লোকের কোনো অভাব নাই, গার্মেন্টসে যান লোকের কোনো অভাব নাই, সব ব্যবসা বাণিজ্য খোলা। মানুষ ওপেনলি চলাফেরা করে। একমাত্র একটা জিনিস এখন পর্যন্ত বন্ধ আছে বাংলাদেশে, শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশে এখন পর্যন্ত বন্ধ আছে। জানি না উদ্দেশ্য কি? মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল, মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়েছিল। আল্লাহর তরফ থেকে মাদ্রাসা প্রতিষ্ঠান খোলা খুলে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার জুড়ে বলুন। রাত্রে 3টার সময় উঠিয়া মাদ্রাসার কোরআনের হাফেজ তারা ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম লিতুনজিরা কওমান মা উনজিরা মাদ্রাসা ছাত্ররা 3টার সময় উঠিয়া যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করে, ইয়াতুফু আলাইহিম বিলদান মুখাল্লাদুন বিআকওয়াবিন ওয়া আবারিক ওয়া কাআসিন মিন মাঈন লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ينزفون وفاكهة مما يتخيرون الله أكبر
পারো। মাদ্রাসা ছাত্ররা যখন 3টার সময় উঠিয়া আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু করে দেয়, মাদ্রাসা ছাত্র কিতাব পড়ার ছাত্ররা যখন শেষ রাত্রে উঠিয়া মাওলাকে সিজদা দিয়ে জিকির শুরু করে দিয়েছে, কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছে, আল্লাহর পক্ষ থেকে বাংলাদেশ থেকে করোনা ফালায় আছে। ঠিক না বেটি? বাংলাদেশে ধরতে গেলে করোনা নয়, করোনাকে বাংলাদেশের মানুষ কোনো ভয় করে না, ভয় করে না, ভয় করে না। ওই বাংলাদেশটা হলো ওলি আল্লাহর দেশ। ঠিক না বেঠিক? এই বাংলাদেশটা হলো আল্লাহর ওলির দেশ, এই বাংলাদেশটা হলো ওলি আল্লাহর দেশ, এই বাংলাদেশটা হলো আলেম উলামার দেশ। ঠিক না বেঠিক? এই বাংলাদেশটা হলো হাফেজে কোরআনের দেশ। ছোট 8-9 বছরের বাচ্চা 103টা রাষ্ট্রকে ফিসে ফেলাইয়া, 103টা রাষ্ট্রকে ফিসে ফেলাইয়া প্রথম পুরস্কার বাংলাদেশের সন্তান আনিয়াছে। ঠিক না বেঠিক? 9 বছরের একটা সন্তান, 9 বছরের একটা ছেলে, এই ছেলে 103টা রাষ্ট্রকে পিছনে ফেলাইয়া আমার বাংলাদেশকে দণ্ড করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। একজন নয়, দুইজন নয়, প্রতি বছরে বছরে বাংলাদেশ সারা বিশ্বের মধ্যে 1 নাম্বার হয়। কোন কারণে? এই বাংলাদেশটা হলো আলেম ওলামার দেশ, এই বাংলাদেশটা হলো পীর ফকিরের দেশ, এই বাংলাদেশটা হলো আল্লাহর ওলির দেশ। ঠিক না? ঠিক? আরো চিৎকার করে বলুন। এই জন্য বলতেছিলাম, ফেরাউন মন্ত্রী হামানকে বলা, ও মন্ত্রী, 5 বছরের জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। এবার হুকুম করে দিয়েছে, মন্ত্রী হুকুম করে দিয়েছে, এই দেবতার পূজা তোমরা করবা। মানুষরা দেবতার পূজা শুরু করে দিয়েছে। নাউজুবিল্লাহ, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। এই দেবতার পূজা মানুষ শুরু করে দিয়েছে। কিছুদিন পর মানুষরা যখন আরো অজ্ঞ হয়ে গেল, আরো মূর্খ হয়ে গেল, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান আর খুলে নাই, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধই বন্ধ। এখন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, এখন দেখা যাচ্ছে নীল নদের পানি শুকায় গেছে। নীল নদের পানি শুকায় গেছে। এখন বলে হাই হাই, নীল নদের পানি দিয়ে শুকায় গেল, এখন কি করা? চলো, মানুষরা বলে যে আপনাকে আমরা খোদা মানব। ফেরাউন বলে যে তোমরা তো দেবতার পূজা করছো। কার পূজা করছো? দেবতার পূজা হলো করছো। দেবতা হলো ছোট খোদা, আমি হলাম বড় খোদা। নাউজুবিল্লাহ বলে। দেবতা কি? ছোট খোদা, আর আমি হলাম বড় খোদা। এখন তোমরা আমারে খোদা মানবা। এখন মানুষ তো মূর্খ, এই ফেরাউনকে মানুষ খোদা মানা শুরু করে দিয়েছে। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। ফেরাউন এখন খোদা, ফেরাউন খোদা দাবি করে। নীল নদের পানি গেছে গা শুকায়া। এখন মানুষ বলে খোদা, আপনার যদি প্রকৃত খোদা হন তাহলে নীল নদের পানি দিয়ে শুকাই গেছে গা, পানি আইনা দেন। যদি নীল নদের মধ্যে পানি আনতে পারেন তাহলে আমরা বুঝবো যে আপনি প্রকৃত পক্ষে খোদা। এখন তো ফেরাউন পড়ছে এক বেজাল, হাই হাই, এখন কি করি? নীল নদের মধ্যে পানি নাই। এখন মানুষরা বলতেছে যে নীল নদের মধ্যে যদি পানি না আনতে পারে তাহলে আমার খোদা মানবে না, আর যদি পানি আনতে পারি তাহলে আমার খোদা মানবে। এখন কি করি? ফেরাউন বলে চলো চলো নদীর দিকে চলো। লোক সকল নিয়ে ফেরাউন নীল নদী গেছে, গিয়া দেখে নীল নদ শুকনা, কোনো পানি নাই, একবারে ফাটা। ফেরাউন লোকদেরকে বলছে তোমরা এখানে অবস্থান করো। তোমরা কি করো? এখানে অবস্থান করো। ফেরাউন এত বাটপার, কি
এটা এক নম্বরের বাটপার। ফেরাউন বলে তোমরা এখানে অবস্থান করো। ফেরাউন এক জঙ্গলে চলে গেছে। এক জঙ্গলে গিয়ে এক গর্তের ভিতরে ঢুকে সেজদার মধ্যে পড়ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, চিৎকার করে বলে আল্লাহু আকবার, আরো জোরে বলে আল্লাহু আকবার। ফেরাউন গর্তের মধ্যে বইরা সেজদার মধ্যে পড়ছে আল্লাহর কাছে। আল্লাহ প্রভু, ও সৃষ্টিকর্তা, তুমি তো মানুষকে সৃষ্টি করেছো, তুমি তো আসমান সৃষ্টি করেছো, জমিন সৃষ্টি করেছো, তুমি মানুষকে সৃষ্টি করেছো, তুমি আমাকেও সৃষ্টি করেছো। হগো আল্লাহ, হগো মনিব, আমি তো খোদা দাবি করি, আমি খোদা দাবি করি, এটা আমার ভুল। আসল খোদা হলো তুমি। ওগো মাবুদ মনিব গো, ও মনিব, তোমাকে যদি খোদা মানা না হয় তাহলে জাহান্নামে থাকতে হবে, জাহান্নামের আগুনে জ্বলবে। ও মনিব, এটা আমি জানি, এটা আমার বিশ্বাস। আল্লাহ গো, তুমি তো খোদা, তুমি তো আল্লাহ, তুমি আল্লাহ ব্যতীত আর কোনো আল্লাহ নাই। ও আল্লাহ, তোমার হুকুম অমান্য করলে জাহান্নামের আগুনে জ্বলবে, জাহান্নামের আগুনে আমারে জ্বালায়। কিন্তু আমি যে দুনিয়াতে খোদা দাবি করি, মানুষরা আমাকে খোদা মানে, আমি খোদা দাবি করি। ও প্রভু, ওগো আল্লাহ, লোকেরা বলেছে এই নীল নদের মধ্যে যদি পানি না আসে আমাকে খোদা মানবে না, আমাকে তারা খোদা মানবে না। ও প্রভু, জাহান্নামের আগুনে জ্বালাইয়া কোনো আপত্তি নাই, জাহান্নামের আগুনকে গ্রহণ। নীল নদের মধ্যে পানি ভরপুর হয়ে যাচ্ছে, নীল নদের মধ্যে পানি উঠতে শুরু করেছে। এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিব্রাইলকে বলে, জিব্রাইল যাও, ও জিব্রাইল যাও, নমরুদ সে একটা বাটপার, সে একটা সিটার, সে অস্বীকার করব, যাও তার কাছে খাতা কলম নিয়ে যাও। জিব্রাইল আলাইহিস সালাম মানুষের সুরত ধরে ফেরাউনের সামনে হাজির। এই তুমি কে? ফেরাউন বলতেছে তুমি কে? এই জায়গার মধ্যে কোনো কেউ নাই, কোনো মানুষ নাই, তুমি কে এখানে? আমাকে আপনি চিনবেন না, আমি একটা অজুহাত নিয়ে এসেছি। কি অজুহাত? কি অজুহাত? অজুহাতের জায়গা এখানে নয়, আমার সিংহাসনে যাইবা, আমি অজুহাত আমার কাছে পেশ করবা, তার বিচার আমি করব। বলে না 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 না, এই জায়গার মধ্যে আপনি বিচার করে দিবেন। বলে না, আমার সিংহাসনের মধ্যে যাইবা, ওই জায়গার মধ্যে আমি বিচার করব। বলে না, এই জায়গার মধ্যে করে যান। জিব্রাইল বলে এই জায়গার মধ্যে করে যান। বলেন ফেরাউন বলে ঠিক আছে বলো। ফেরাউন তো খুশি, নীল নদের মধ্যে পানি ওঠা শুরু করেছে। ফেরাউনের বড় খুশি, হাই হাই, এবং নদীর মধ্যে পানি শুরু করে দিয়েছে। এখন তো প্রমাণ হয়ে গেছে যে আমি যে খোদা, আমি খোদা, সবাই আমাকে খোদা মানবে। ফেরাউনের খুশির শুনে আর কোনো হুঁশ নাই। জিব্রাইল বলে, ফেরাউন বলে ঠিক আছে তোমার কথা বলো। জিব্রাইল বলে যারা যে নাকি খাওয়ায়, যে নাকি ঘুম পাতায় খাওয়ায়, সব জিনিস যেই ব্যক্তি দেয়, ওই ব্যক্তির কথা অমান্য করলে, ওই ব্যক্তির কথা যদি অমান্য করা হয়,
তাহলে তার কি শাস্তি হতে পারে? ফেরাউন বলে তার শাস্তি হবে এটাই, তাকে যেন নীল নদের মধ্যে সুবাইয়া মারে, সুবাইয়া। কি করে? ফেরাউন বলে যে ব্যক্তি তার মালিকের কথা না মানবে তারে যেন এই নীল নদের মধ্যে সুবাইয়া মারে, সুবাইয়া। জিব্রাইল বলে ঠিক আছে, আপনি একটা সিগনেচার করুন। ফেরাউন বলে সিগনেচার করব, কলম কই? ফেরাউন তো বাটপার, কলমের অজুহাত দিয়া যদি বাঁচতে পারে। খাতা কলম কই? সিগনেচার করব, খাতা কলম কই? এমনি জিব্রাইল আলাইহিস সালাম খাতা কলম বের করে দিয়েছেন, বলেন নেন, এখানে আপনি সিগনেচার করুন, সই করুন। যে ব্যক্তি মালিকের হুকুম না মানবে তার যেন নীল নদের মধ্যে সুবাইয়া মারবে। সিগনেচার করতে দিয়ে হয়েছে। হঠাৎ করে জিব্রাইল আলাইহিস সালাম অদৃশ্য হয়ে গেল, আর দেখে না কই। ফেরাউন না বলে কি রে ব্যাপার, হঠাৎ করে অদৃশ্য হয়ে গেল, তার কারণ কি? ফেরাউন নাচতে নাচতে মানুষের সামনে আসলো, আর সবাই তাকে খোদা মানতে শুরু করেছে। নাউযুবিল্লাহ। বলে ও ফেরাউন, এই সাউন্ডটা একটু ওঠাও, আপনি আমাদের খোদা, আপনি আমাদের বড় খোদা, আপনি আমাদের রব, আপনি আমাদের খোদা, আপনি আমাদের খোদা। ফেরাউন তো বড় খুশি। হঠাৎ করে দেখা যাচ্ছে ফেরাউন একদিন স্বপ্নে দেখে, স্বপ্নে দেখে একটা আগুন আসিয়া ফেরাউনের সিংহাসন ধ্বংস করে দিয়েছে। কিপ্তি সম্প্রদায় যারা আছে, কিপ্তি সম্প্রদায়কে শেষ করে দিয়েছে, বিনাশ করে দিয়েছে। ফেরাউনের সিংহাসন বিনাশ করে দিয়েছে। সকাল বেলা ঘুমতে উঠিয়া ফেরাউন বলে ডাক দিয়েছে মন্ত্রী হামানকে, মন্ত্রী হামান, ওদিকে আসো তাড়াতাড়ি। আমি দেখতাছি সিরিয়া থেকে একটা আগুন আসিয়া আমার সিংহাসনটা ধ্বংস করে দিয়েছে। কৃপ্তি সম্প্রদায় যে লোকগুলো আছে সব লোককে ধ্বংস করে দিয়েছে। ও মন্ত্রী হামান, জাদুঘরদেরকে যা ডাকো, যারা গণকদেরকে ডাকো, গণক যারা গণকদেরকে ডাকো। সমাজের মধ্যে এমনও লোক আছে, মানুষ আসে আর গনে, হাত গনে, কত এতটা ফুটইব, এতটা জিলব, তুই 5 বছর পরে বড় লোক হইবে, 5 বছর পরে তুই বড় লোক হইবে। ইমুকে করে হয়ে যাব, ইমুকে মুখ হইব, ইমুকে বড় লোক হয়ে যাইব। গণক হারাম, আল্লাহর রাসূলের দুশমন। গণকরা গণ্য দেহে যে এমন একটা লোক বনি ইসরায়েলের মধ্যে জন্ম নিবে, যে লোকটা ফেরাউনের সিংহাসন ধ্বংস করবে, দখল করবে। কৃপ্তি সম্প্রদায় যারা আছে তাদেরকে সহ ধ্বংস করবে। সব গণকরা গণ্যা রেজাল্ট দিয়েছে মন্ত্রী হামানকে। এইটা মন্ত্রী হামান ফেরাউনকে বলে, আয় হায়, বনি ইসরায়েলের মধ্যে এমন একটা সন্তান জন্ম গ্রহণ করবে যে সন্তানটা আপনার সিংহাসন ধ্বংস করবে, আর কৃপ্তি সম্প্রদায় যে লোক আছে সব ধ্বংস করে ফেলবে। এখন ফেরাউন বলে কি করা, এখন কি করা? মন্ত্রী হামান বলে এক কাম করেন, বনি ইসরায়েলের বংশের যত মহিলার ঘরে ছেলে সন্তান জন্ম নিবে সব কাটা লাউন। সব কি করা? সব কাটে লেবা। আজ থেকে
প্রত্যেক মহল্লা, প্রত্যেক বাড়ি, প্রত্যেক মহল্লায় পাহারাদার ফিট করে দিয়েছে, দারোয়ান ফিট করে দিয়েছে যে বনি ইসরাইলের গর্ভে যখন ছেলে সন্তান হবে সাথে সাথে তার মার সামনে এই সন্তানকে কতল করা হবে। নাউজুবিল্লাহ কইতেন না? দারোয়ান দাঁড় করে দিয়েছে। বনি ইসরাইলের গর্ভে যখন কোন ছেলে সন্তান হয় মার সামনে কেটে। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলের বংশের, বলেন আলহামদুলিল্লাহ। মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম দেখা যাচ্ছে কতল করে। হঠাৎ করে আকাশের মধ্যে একটা তারকা, এমন একটা তারকা উদয় হয়েছে, আর এমন তারকা দেখা যায় নাই। হঠাৎ করে এক তারকা। গণকদেরকে বলছে, এই গণক, তোমরা গণো যে এই তারকা তা কোন, কেন? তারা গণ্যা দেখে এই তারকাটা যে আজকের রাত্রেই বনে ইসরায়েলের মধ্যে এই সন্তানটা জন্ম নেবে। কাহিনীটা আমি শর্ট করতেছি, কারণ বক্তারা দুই বক্তা হয়ে গেছে। কাহিনীটা আমি ফালায় শর্ট করতেছি। বনে ইসরায়েলের মধ্যে আজকের রাত্রেই সন্তানটা জন্ম নেবে। ফেরাউন হুকুম করেছেন যে বনে ইসরায়েলের পুরুষরা আজকের রাত মহিলার সাথে থাকতো না, বিবির সাথে কি করতো না, এই রাত্রে কাটাইতে পারতো না। ঘোষণা করে দাও, বনে ইসরায়েলের যত পুরুষ আসে সব পুরুষ যেন ওই মাঠের মধ্যে চলে যায়, রাত্রে যেন এই ঘরে প্রবেশ না করে। ঘোষণা করে দিয়েছে। আর ঘোষণা করেছে যে এই রাত্রে যদি কোনো পুরুষকে, বনে ইসরায়েলের কোনো পুরুষকে এই বাড়িতে দেখা যায় তাকে সাথে সাথে কতল করা হবে। এখন যদি ঘোষণা করে দেয় যে এই গ্রামের যত পুরুষ আছে সব মাঠে আসেন, গড়ে থাকলে একটা লড়ব, কোন পুরুষ গড়ে থাকবে? হুকুম করে দিয়েছে ফেরাউন হুকুম করে দিয়েছে যে বনে ইসরায়েলের যত পুরুষ আছে সব মাঠে চলে যাও, বাড়িতে এই রাত্রে থাকতে পারবে না। বনে ইসরায়েলের যত পুরুষ আছে সব বাড়ি থেকে বের হয়ে ওই মাঠে চলে গেছে। মুসা আলাইহিস সালামের মা, মুসা আলাইহিস সালামের বাবা ফেরাউনের বডিগার্ড ছিল। কি ছিল? ফেরাউনের বডিগার্ড ছিল। মুসা আলাইহিস সালামের মা একটু মনটা চাইতাছে যে মুসা আলাইহিস সালাম স্বামীর সাথে সাক্ষাৎ করবে। মুসা আলাইহিস সালামের মা মনে চাচ্ছে যে স্বামীর সাথে একটু দেখা করবে। স্বামী হলো ফেরাউনের বডিগার্ড। আল্লাহু আকবার বলেন না? আল্লাহু আকবার। যাইতে যাইতে দেখা যাচ্ছে ফেরাউনের বডিগার্ড আরো যারা আছে সব একেবারে ঘুম। ফেরাউন, মুসা আলাইহিস সালামের বাবা সজাগ। বিবির দিকে একটু মনটা খুশি হয়েছে। কি হয়েছে? মনটা বড় খুশি। এমনি আল্লাহর কুদরতে তারা মুসা আলাইহিস সালামের মা এবং বাবা সাক্ষাৎ হয়ে গেছে। সন্তান মার গর্ভে চলে গেছে। আলহামদুলিল্লাহ, সন্তান মার গর্ভে চলে গেছে। সবাই এসে বসে। আকাশে এমন একটা তারকা উদয় হয়েছে। গণকরা গণ্যা দেখে যে এই তারকাটা গণ্যা দেখে যে সন্তানটা বনি ইসরাইলের সন্তানটা যে ধ্বংস করবে ফেরাউনের সিংহাসন, এই সন্তানটা মার গর্ভে চলে গেছে। আল্লাহু আকবার বলতেন না? মার গর্ভে সন্তান চলে গেল। আরে কি ব্যাপার, কেমনে সন্তান গেল এত পাহাড়ের মধ্যে? আচ্ছা ঠিক আছে, আজ থেকে হুকুম করা হলো বনি ইসরায়েলের যত ছেলে সন্তান হবো সব কাটালাই দিব। মার সামনে সব সন্তান, ছেলে সন্তান কাটবা, মেয়ে সন্তান রাখবা। এরকম ভাবে ছেলে সন্তান হয় মার সামনে। এই ছেলে সন্তানকে, ছোট বাচ্চাকে মার সামনে কতল করে। মুসা আলাইহিস সালাম যে মার গর্ভে, কিন্তু প্রকাশ পাওয়া যায় না। ঘর থেকে বাইর হনা ফরদানিশী মহিলা, প্রকাশও পাওয়া যায় না। মুসা আলাইহিস সালাম যে দুনিয়াতে আসবে, মার কোনো প্রকাশ নাই। মুসা আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসবে, দুনিয়াতে যখন মুসা আলাইহিস সালাম আসবে,
তখন মুসা আলাইহিস সালামের মার কোনো প্রসবের ব্যথা হয় না। আল্লাহু আকবার, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। মার কোনো প্রসবের ব্যথা হয় নাই। মুসা আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসে, মুসা আলাইহিস সালামের মা দেখে আকাশের পূর্ণিমার চন্দ্ররা যেন আমার কোলে এসে গেছে। অন্ধকার ঘর, আলো নাই, বাতি নাই। মুসা আলাইহিস সালামের মা বলে, অন্ধকার ঘর, আলো নাই, বাতি নাই, দেখা যাচ্ছে আমার ঘরটা এমন সুন্দর হয়ে গেল। আল্লাহু আকবার। এখন যদি তারা খবর পায়, দারোয়ানরা যদি খবর পায় আমার এত সুন্দর ছেলেটাকে আমার সামনে কতল করে ফেলবে, হায় হায়, এখন কি করতে পারে, এখন কি করতে পারে বোঝা যায় না। আল্লাহর কুদরত বোঝা যায় না। আল্লাহু আকবার। এমনি করে প্রকাশ, এখন কি করব, এখন আমি কি করব, এমন একটা সুন্দর একটা সন্তান আমার সামনে, আমার সন্তানটাকে কতল করে ফেলবে। মা কখনো দিবে না, কখনো দিবে না। দেখা যাচ্ছে কিভাবে যেন খবর পাইছে, এমনি করে দাও দাও করে বাহিনীরা আসছে, বাহিনীরা আসতেছে। কি করে যেন খবর পাইছে, বাহিনীরা আসতেছে, সন্তানকে কতল করবে। মুসা আলাইহিস সালামের মা বলে, না না না, আমার সন্তানকে আমার সামনে গলা কাটতে দিতে হবে, দিতে পারবো না। আমার সন্তানকে আমার সামনে তাকে কতল করতে দেওয়া হবে না। আমার সন্তানকে আমি আগুনে পাড়াইয়া দিব, এরপর আমার সন্তানকে আমি আমার সামনে কতল করতে দিতে হবে না। দেখা যাচ্ছে চুলার মধ্যে ধাউ ধাউ করে আগুন, রান্না করেছে, রান্না করতেছে, রান্না, চুলার মধ্যে দাউ দাউ করে আগুন। এমনি করে বাহিনীর দল আসতেছে কতল করার জন্য। মুসা আলাইহিস সালামের মা আল্লাহর উপর ভরসা করে সন্তানটাকে এই আগুনের মধ্যে দিয়া, এই আগুনের মধ্যে ফালাইয়া দিল। বাহিনীরা ঘরে ঢুকলো, এই ঘরে নাকি সন্তান হয়েছে, না সন্তান হয়েছে না, সন্তান হইলে কই। তারা বিভিন্ন জায়গায় তালাশ করছে কিন্তু কোনো সন্তান পায় না, সন্তান পায় না। চুলার মধ্যে আগুন দাও উঠাও, তারা চুলার নিকটে যায় না। তারা তো ভাবতে পারে নাই চুলার মধ্যে কি সন্তানকে দিয়া দেবে, তারা ভাবতেও পারে নাই। ওরে মুসলমান, বাহিনীরা চলে গেল। মুসা আলাইহিস সালামের মা একটু পরে যার কে দেখি নিজ হাতে সন্তানটাকে আমি ধ্বংস করেছি। মুসা আলাইহিস সালামের মা ওই চুলার নিকটে গিয়া দেখে ওই সন্তানটা আঙ্গুল ছুঁয়ার আগুনের ভিতরে খেলা করতেছে। মুসা আলাইহিস সালামের মা দেখতেছে ওই চুলার মধ্যে সন্তান আঙ্গুলটা মুখ দিয়া চুই। মুসা আলাইহিস সালামের মা বলে, আমি দেখতেছি আঙ্গুল থেকে যেন মধু বের হচ্ছে, মধু বের হচ্ছে। এমনি করে আল্লাহু আকবার, আল্লাহর কুদরত, আল্লাহর কুদরত বোঝা যায় না। আগুন থেকে যখন সন্তানকে বের করেছে, আল্লাহর কুদরতে মুসা আলাইহিস সালামের একটা পশম কিছু হয় না। কারণ এই সন্তানদের তো আল্লাহ নবী বানাইবো, নবী। আল্লাহ আগুনকে বলছে, আগুন আমার মুসার জন্য তোকে হারাম করে দিয়েছে। আল্লাহু আকবার। এখন সন্তানকে কি করব? আল্লাহ জিবরাইলকে বলেন, জিবরাইল যাও যাও যাও, মুসার মাকে বলো একটা সন্দুক বানাইতো, সন্দুক, একটা সন্দুক বানাইয়া সন্দুকের ভিতরে রাখিয়া ওই সন্তানকে যেন নদীর মধ্যে ভাসাইয়া দে। আর বলিয়া দিও, ও মুসার মা, এই সন্তানকে যখন নদীতে ভাসাইয়া দিবা, ওই সন্তানকে ফিরাইয়া আবার তোমার কাছে দেব। আল্লাহু আকবার। আরো চিৎকার করেন আল্লাহু আকবার। আরো জোরে, আরো জোরে।
মুসা আলাইহিস সালামের মা জিব্রাইলকে বলে, জিব্রাইল মানুষ শুরুতে গেছে। জিব্রাইল বলে, হয় আল্লাহর বান্দা, আমি আমার তো এখানে কাঠ মিস্তুর নাই, আমি কিভাবে সন্দুক বানাবো? জিব্রাইল বলে, যা আমি তো সন্দুক বানাই পারি। জিব্রাইল কি বলে? জিব্রাইল কয়, আমি তো মিস্তুর। আল্লাহু আকবার, আর চিৎকার করে আল্লাহু আকবার। জিব্রাইল বলে, আমি তো মিস্তুর। ও মুসার মা, আমি মিস্তুর, করতে বানাও। আপনার কাছে একটা আবদার, কেউ যেন না জানে আমার সন্তান যে ঘরে আছে। কিন্তু মুসা আলাইহিস সালামের মা জানতে পারে না যে জিব্রাইল তো মানুষের সুরত ধরে আসছে। কেউ যেন না জানে একটা বক্স বানাও, একটা বাস্ক বানাও। আল্লাহর কুদরতে জিব্রাইল আলাইহিস সালাম অতি অল্প সময়ের মধ্যে বাস্ক বানাই দিয়েছে। মুসার মা বলে, হায় হায়, অল্প সময়ের মধ্যে কিভাবে বাস্ক বানাইলেন? আমি মিস্তুর বড়, খুব আমি তেজস্বী মুক্তি, আমি খুব তাড়াতাড়ি সব কাজ করতে পারি। অল্প সময়ের মধ্যে বক্স বানাইয়া লইল। আর আল্লাহ তাআলা বলিয়া দিয়েছে, ও জিব্রাইল, ও জিব্রাইল, এমন একটা তালা দিয়া দিবা। মুসার মাকে বলবা এমন একটা তালা দিয়া দিত, এই তালা যেন যে লোক যায় সেই লোকের দ্বারা যেন এই তালাটা না খুলো। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালামের মা ওই সন্দুকের ভিতরে বাচ্চাকে রাখিয়া এমন একটা তালা মারলেন, নদীর মধ্যে ছাড়িয়া দিলেন, কেউ দেখে না। মুসা আলাইহিস সালামের মা কাঁদলেন, মওলা গো, তুমি আমাকে এমন একটা সন্তান দিয়েছো, এমন একটা সন্তান দিয়েছো, কোন মা চাই না এত ছোট সন্তানটাকে নদীতে বাসাইয়া দে, নদীতে বাসাইয়া দে। আমাদের সন্তানরা যদি সাধারণ বিদেশে যায়, মার কলজারা ফাইটা যায়, পাঠিয়া যায়। মা বাপ কোনদিন চায় না সন্তানকে চোখের আড়াল করে দিতে। ওই সন্তান যখন সাধারণ বিদেশে যায়, মা 1 মাস আগে থেকে খাওয়া ছেড়ে দেয়, বাবা খাওয়া ছেড়ে দেয়। আমার সন্তানটা যাইবে বিদেশ, আমার খাওয়ান ভালো লাগে না, আমার ঘুম ভালো লাগে না, আমার কোনো জাতি নাই। ওরে সন্তানরা কি করে তারা বিদেশ যা মারে বললাল আসছে, মারে কিভাবে বলো, কিভাবে তোরা মারে বলো, কিভাবে বাবারে বলেছে। মারে বলিস না রে যৌবক, ও যৌবক বাবারে বলিস না। তোরা যদি বললা যাস মা বাপ তোরা রে বলে না রে সন্তান। মার কদর করবে, মার খোঁজ খবর নিবে, আল্লাহ খুশি হবে, আল্লাহর রাসূল খুশি হবে। ওরে মুসলমান, ওরে যুবক মা বাবা সন্তানের জন্য রক্ত বিক্রি করে দিতে রাজি হয়, চামড়া বিক্রি করে দিতে রাজি হয়। সন্তানের জন্য মা বাপ পাগল হয়ে যায়। একটু ছোট একটা বাচ্চারে যদি অল্প সময়ের মধ্যে সন্তান দ্বারাকে বিচারে না পায়, মা ডাক দিয়ে বলে, কে আছো রে, কে রে, কে বাড়ি ঘরের মানুষ বের হয়ে যাও, আমার সন্তানটাকে আমি তালাশ করে পাই না, আমার সন্তানকে তালাশ করে। আল্লাহু আকবার। ওরে যুবক, মার কলিজার মধ্যে আঘাত দিস না, বাবার কলিজার মধ্যে আঘাত দিস না রে যুবক। মা যখন হারাই লইবা, ওই সময় ঘরে বৈশা বৈশা কান্না করবা, আর কোনো কাজে আসবে না। মার জন্য কাঁদো, তোমার জন্য তোমার মা বাপ কাঁদছে। ওরে যুবক, মা হারাই আর পাইবে না, হারাই আর পাইবে না রে
গাড়ার মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া গাড়ার মধ্যে দাঁড়াইয়া অপেক্ষা করতো মাহফিল করিয়া রাত্রে 1টা 2টা বাজতো যাই গিয়া দেখি মা ঘুমাইলা মা দেখি গাড়ার মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া শীতের মধ্যে কাঁপে আর গাড়ায় যায় আবার ঘরে আসে আবার গাড়ায় যায় আবার ঘরে যায় মাকে ধরলাম গো মা সব ঘুমাও ও মা তুমি কেন ঘুমাও না মা জবাব ধরে 10টা মাস ধরে পেটের ভিতরে রাখলাম প্রসবের ব্যথা করলাম ওই সময় কষ্ট হয়েছে না ওরে ছেলে তুই রাস্তায় দিয়া রাত্রে রাত্রে ঘুরবে ও ছেলে আমি মা কি ভাবে ঘুমায়া থাকবো ওই মার জন্য কাদরে যুবক যার মা দুনিয়াতে নাই কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া যার বাবা দুনিয়াতে নাই বাবার কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া বাবার জন্য দোয়া করে যৌবন মার জন্য দোয়া কর 1 ফোঁটা পানির যখন মার জন্য বালাইয়া দেওয়া হবে বাবার জন্য যখন 1টা ফোঁটা চোখের পানি বালাইয়া দেওয়া হবে আল্লাহ 1 ফোঁটার পানির বিনিময়ে তোমার মা বাবার কবরের আযাব মাফ করে দিবে মার জন্য কাঁদো বাবার জন্য কাঁদবা হারাইলে বুঝবা মা বাপ কি মন জিনিস সে বলতেছিলাম মুসা আলাইহিস সালাম মের মা বাস্কর মধ্যে ঢুকাইয়া নদীর মধ্যে ফালায় আর আমার করে লাগিয়া যায় আমার এই সুন্দর আদরের সন্তানটাকে আমি নদীতে ফেলাইয়া দিলাম আল্লাহর কুদরতে বাস্কটা বাঁচতে বাঁচতে ফেরাউনের সিংহাসনের দিকে ফেরাউনের বাড়ির দিকে যায় আল্লাহু আকবার ফেরাউনের বাড়ির দিকে যায় ভাইয়ারা আলোচনার সংক্ষেপ ফেরাউনের গাড়ার মধ্যে গিয়ে রাখলো কিন্তু দেখতাছে কি একটা বাস্ক ফেরাউনের বিবি আসিয়া কয় বাস্কটা আন বাস্কটা আনছে বাস্কটা নিয়া ফেরাউন বলে প্রজাদেরকে তুই তালাটা খোল কিন্তু তালা তো আর খোলে নাই আল্লাহু আকবার তালা আর খুলে না কি ব্যাপার তালা খুলে না একজনের পর আরেকজন গোতায় একজনের পর আরেকজন গোতায় একজনের পর আরেকজন গোতায় তালা তো আর খুলে না ব্যাপার কি আল্লাহু আকবার ফেরাউন তালার মধ্যে চাপে দিয়া গোতায় আর তো তালা খুলে না মুসা আলাইহিস ফেরাউনের বিবি আসিয়া বড় আল্লাহ ওলি ছিলেন বুজুর্গ মানুষ ছিলেন আসিয়া যখন বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া তালার মধ্যে চাবি দিয়া যখন গোতা দিয়েছে আল্লাহর কুদরতে তালা খুলিয়া গেছে আল্লাহু আকবার ওরে মুসলমান তালা যখন খুলেছে দেখা যাচ্ছে বক্সের ভিতরে এমন একটা সুন্দর বাচ্চা আর জীবনে দেখে নাই এমন একটা সুন্দর বাচ্চা আর জীবনে দেখে নাই ফেরাউনের বিবি আসিয়া টান দিয়া খুলে নিয়েছে বলে স্বামী গো ও স্বামী জীবনে তো আর এমন সুন্দর বাচ্চা দেখি নাই এই বাচ্চারা আমরা সন্তান হিসাবে গ্রহণ করে নিব আল্লাহু আকবার ফেরাউনের বিবি আসিয়া তালা খুললা দেখে বক্সের ভিতরে একটা সুন্দর একটা বাচ্চা আল্লাহু আকবার স্বামীকে ডাক দিয়েছে স্বামী ও স্বামী স্বামী গো এমন সুন্দর সন্তান আর আমি দেখি নাই
ফেরাউনের রুমটা আলোকিত হয়ে গেল, ফেরাউনের রুম আলোকিত হয়ে গেল। কি ব্যাপার, এমন সুন্দর সন্তান দেখি নাই। ফেরাউনের বিবি আসিয়া বলে, সন্তানটা আমরা লালন পালন করুম, সেই বাচ্চারা আমরা সন্তান হিসেবে কবুল করুম। এই বাচ্চারা আমরা সন্তান বানাইলাম। আল্লাহু আকবার বলতেন না? আরো চিৎকার করেন আল্লাহু আকবার। বলে ঠিক আছে, এই সন্তানটাকে তুমি নিজের সন্তান বানাইবা? কহা বানাবো। ঠিক আছে, এখন বাচ্চার তো খাবার দিতে হবে। কি করতে হবে? বাচ্চার খাবার দিতে হবে। ছোট শিশু বাচ্চা, খাবার না দিতে মরে যাবো গা। বাচ্চারা খাবার দিতে হবে। ফেরাউন মন্ত্রী হামানকে বলে, ও মন্ত্রী হামান, যে মহিলা দুধওয়ালা বাচ্চাওয়ালা, ওই মহিলাদেরকে দেখো, ওই মহিলাদেরকে দেখো যে মহিলার দুধ পান করে, ওই মহিলাকে আমরা এখানে রাখবো। আল্লাহু আকবার। সব মহিলাদেরকে ডাকছে। ডাকার পরে একজনের দুধ দে, সিরিয়াল করে দাঁড়া করেছে, দুধ দে। বাচ্চাটা দুধ মুখ হলো না। আল্লাহু আকবার বুঝেন না? চিৎকার করে বলতেন আল্লাহু আকবার। মহিলার সিরিয়াল ধরছে, সিরিয়াল। মহিলারা দুধ দে, বাচ্চা তো দুধ মুখ খাইতে রহে, দুধ খানা আয় ব্যাপার কি। এরকম ভাবে একজন মহিলা সিরিয়াল একজনের পর একজনের এই পানি নিয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিনের দিকের মা আল্লাহর দরবারে মালিক ফেরেশতা বলবো, ও আল্লাহ, ও আমার আল্লাহ, এই পানি দিয়ে তারা পান করে না, এই পানি দিয়ে তারা পান করার ব্যাপার কি? আল্লাহ রাব্বুল আলামিন বলবো, ও মালিক ফেরেশতা, এক একটা জাহান্নামীদেরকে ধরবা। কেন তারা পানি চাইছিল? এক একটা জাহান্নামীদেরকে ধরিবা, জোরপূর্বক করে তাদের গলার ভিতরে ঢুকাইয়া দিবা। এই জাহান্নামের পানিটা যখন গলার ভিতরে জোরপূর্বক করে দেওয়া হবে, ওই গলার মধ্যে যে ফল আটকানো ছিল, এই ফল সহ পেটের ভিতরে যত উজুরি ছিল, সমস্ত উজুরি নিয়ে পায়খানার রাস্তা দিয়া বের হয়ে যাবে। ওরে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম বানাইছে, জান্নাত বানাইছে। আল্লাহ বলে, ওরে মুসলমান, ও বান্দা, আমি মানুষের জন্য জান্নাত বানাইছি, আমি মানুষের জন্য জাহান্নাম বানাইলাম। জান্নাত বানাইছি মানুষের জন্য, জাহান্নাম বানাইলাম মানুষের জন্য। ওরে মোহরে আমার বান্দা, এত সুন্দর করে আমি মানুষ বানাইয়া কি করে আমি আমার বান্দাদেরকে জাহান্নামে দিব? আমার বড় মায়া লাগে রে, আমার বড় দরদ লাগে। কত সুন্দর মানুষ আল্লাহ বানায়, সবাই কত সুন্দর মানুষ আল্লাহ বানায়। আরে কে মেনে দিবা জাহান্নামে ফালাইয়া, কে মেনে দিবা জাহান্নামে ফালাই। এই দুনিয়ার বাহাদুরি মানুষ আরে করোনা, এই দুনিয়ার তাকাবরি থাকবে না। কবরেরি আযাবু যদি মানুষ আরে দেখিত,
কবরেরি আযাব যদি মানুষ আরে দেখিত গরবারি সারিয়া মানুষ পালাইতো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।